হ্যালো ক্লাস 4 এর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি নিয়ে হাজির হয়েছি তোমাদের ইংরেজি প্রশ্নপত্রের একটি সমাহার নিয়ে। দেখো, তোমাদের প্রথম যে ইভ্যালুয়েশন হতে চলেছে, অর্থাৎ ফার্স্ট সামারটিভ ইভ্যালুয়েশন হতে চলেছে, সেই প্রশ্নপত্র নিয়ে আজকে হাজির হয়েছি। দেখো, প্রথমে যে বিষয়টা তোমাদের জানাতে চাইবো সেটি হলো তোমাদের ফার্স্ট সামারটিভ যে টেস্ট হতে চলেছে তার কিন্তু ফুল মার্কস থাকবে 20 এবং সময় বরাদ্দ থাকবে 40 মিনিট। তো চলো এবার মেইন প্রশ্নপত্রে আমরা প্রবেশ করি। দেখো, প্রথমে কি রয়েছে একের দাগে খেয়াল করো। একের দাগে কি রয়েছে না তো ট্রু ফলস। দেখো, ট্রু হলে আমি টি লিখবো, ফলস হলে কিন্তু এফ লিখবো, ঠিক আছে। দেখো, এক নম্বরে কি রয়েছে গোগল ওয়ান্টেড টু স্পেন্ড হিজ পূজা ভ্যাকেশন উইথ হিজ কাজিনস। দেখো, আমরা কিন্তু টেক্সটে পড়েছি সামার ভ্যাকেশন, তাই এটা ফলস হবে। নেক্সট বিতে কি রয়েছে লিপি অ্যান্ড হার প্যারেন্টস লিভ ইন সুখনগর। লিপি এবং তার বাবা মা কোথায় বসবাস করে না তো সুখনগরে, একদম সত্য। দেখো, ওয়ান্স আপন আ টাইম চিলড্রেন প্লেড উইথ দ্য স্কাই। দেখো, একদা ছেলেরা কি করতো, ছেলেরা বা বাচ্চারা আকাশের সঙ্গে কিন্তু খেলা করতো, একদম সত্য, তাই তো। ডিতে কি রয়েছে গোগল টট হিজ কাজিনস টু প্লে ব্যাডমিন্টন। দেখো, সত্য। নেক্সট দেখো কি বলছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। দেখো, টেক্সট থেকে কিন্তু ওয়ার্ড খুঁজে বা তথ্য খুঁজে আমাকে কিন্তু দেখো ড্যাশ পোর্শনগুলো ফিল আপ করতে হবে, অর্থাৎ ব্ল্যাঙ্কগুলো ফিল আপ করতে হবে। দেখো, ডট 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 ইজ লিপিজ ফ্রেন্ড, এখানে হবে সুজয় ইজ লিপিজ ফ্রেন্ড। ওকে, নেক্সট কি রয়েছে বিতে রয়েছে লিপি উইস্ট টু ভিজিট। দেখো, ডট 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 আগেন নেক্সট ইয়ার, এখানে হবে ফেয়ার। দেখো, লিপি কিন্তু উইস্ট করেছিল কি না তো আসছে বছর বা আগামী বছর কিন্তু মেলা কিন্তু আবার কিন্তু ভিজিট করবে। নেক্সট কি বলা হচ্ছে গোগল ভিজিটেড কলকাতা ইন সামার ভ্যাকেশন। দেখো, গ্রীষ্মাবকাশের সময় কিন্তু ভিজিট করেছিল কোথায় না তো কলকাতায়। দেখো, নেক্সট ডিতে কি রয়েছে গোগল লার্ন টু প্লে। দেখো, দুখানা ড্যাশ রয়েছে, মাঝে অ্যান্ড কানেক্টার রয়েছে। দেখো, ড্যাশ অ্যান্ড ড্যাশ ফ্রম হিজ কাজিনস, তাহলে প্রথমটা লুডো হবে এবং পরেরটা কি হবে না তো চেস। নেক্সট কি রয়েছে মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। অর্থাৎ ফলোয়িং অর্থাৎ নিচের যে শব্দগুলি রয়েছে সেগুলো দিয়ে কিন্তু আমাকে অর্থপূর্ণ কিন্তু বাক্য রচনা করতে হবে। দেখো, এক্সক্লেমস অর্থাৎ চিৎকার করে বলা। দেখো, দ্য বয় এক্সক্লেমস উইথ সরো। দেখো, ছেলেটি চিৎকার করে বলে, দুঃখের সঙ্গে চিৎকার করে বলে দ্যাট যে হি হ্যাজ লস্ট হিজ পেন, সে তার পেনটি হারিয়েছে। নেক্সট কি বলছে ভিলেজ গ্রাম। দেখো, আই লিভ অ্যাট আ ভিলেজ, আমি একটা গ্রামে থাকি বা বসবাস করি। ব্রোম মানে যে ঝাঁটা। দেখো, মাই বলছে হোয়াইল সুইপিং দ্য ফ্লোর মাই মাদার ইউজেস আ ব্রোম। দেখো, মেঝে পরিষ্কার করার সময় আমার মা কি করেন না তো একটা ঝাঁটা ব্যবহার করেন। প্লে, দেখো আই প্লে ক্রিকেট ইন দ্য আফটারনুন। দেখো, বিকেলবেলায় আমি ক্রিকেট খেলি। নেক্সট কি বলা চার দাগে কি রয়েছে দেখো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যে অ্যান্সার হবে সেটাকে কিন্তু টিক মার্ক দিতে হবে। দেখো, এতে কি রয়েছে গ্র্যান্ডমা হ্যাড দেখো হোয়াইট হেয়ার। গ্র্যান্ডমায়ের কি রয়েছে ঠাকুরমায়ের সাদা চুল রয়েছে। দেখো, বিতে কি রয়েছে লিপিজ ফাদার মেক্স কি করে না তো মাস্ক বানায়। দেখো, মাস্ক তৈরি করেন। দেখো, নেক্সট বলেছে ফাইন্ড আউট কমন জেন্ডার অ্যান্ড নিউট্রাল জেন্ডার। তা দেখো, এই যে বাক্যগুলি রয়েছে নিচে চারটি, সেখানে কোনটি কমন জেন্ডার এবং কোনটি নিউট্রাল জেন্ডার সেটা কিন্তু আমাকে ফাইন্ড আউট করতে হবে। দেখো, কমন বলা হয়েছে যেটা প্রত্যেকের ক্ষেত্রেই কমন। দেখো, মাকে আমি মা বলছি, তুমিও মাকে মা বলছো, XYZ সেও কিন্তু মাকে মাই বলছে, তাহলে এটা কমন জেন্ডারের মধ্যে পড়ে। আর নিউট্রাল জেন্ডার কোনটা দেখো অপ্রাণীবাচক, যেমন টেবিল, চেয়ার, ব্ল্যাকবোর্ড এইগুলো, সেগুলো কিন্তু নিউট্রাল জেন্ডারের মধ্যে পড়ে, ঠিক আছে, যার কিন্তু প্রাণ নেই, অর্থাৎ অপ্রাণীবাচক, লাইফলেস থিং। ওকে, এতে কি রয়েছে এতে কিন্তু তোমাকে বলা হয়েছে কমন জেন্ডার কোনটি সেটা কিন্তু খুঁজতে হবে। দেখো, দ্য সার্ভেন্ট ইজ সুইপিং দ্য ফ্লোর। দ্য সার্ভেন্টটা হচ্ছে কমন, ঠিক আছে। নেক্সট বিতে কি রয়েছে দ্য টিচার ইজ রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ডটা কি হবে নিউট্রাল জেন্ডার। নেক্সট সিতে কি রয়েছে পুট দ্য বুক অন দ্য টেবিল। দেখো, বুক এবং টেবিল দুটোই নিউট্রাল জেন্ডার। দেখো, বুকেরও প্রাণ নেই, টেবিলেরও প্রাণ নেই। নেক্সট ডিতে কি রয়েছে দ্য স্টুডেন্টস আর গোয়িং আউট ফর আ পিকনিক। কমন জেন্ডার, স্টুডেন্টস হবে এখানে কমন জেন্ডার। ওকে, নেক্সট ছয় দাগে কি রয়েছে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। দেখো, হাফ হাফ করে কিন্তু চারটিতে 2 রয়েছে। দেখো, একে দেখো কি বলছে হোয়াট ডিড দ্য স্কাই ডু টু অ্যাভয়েড দ্য ডাস্ট। দেখো, স্কাই কি করেছিল ডাস্টকে অ্যাভয়েড করার জন্য বা ধুলোকে অ্যাভয়েড করার জন্য। দ্য স্কাই জাম্পড আউট অফ দ্য ওল্ড ওম্যানস ওয়ে। দেখো, এই বৃদ্ধা মহিলার রাস্তা থেকে কিন্তু আকাশ জাম্প করেছিল টু অ্যাভয়েড ডাস্ট, ধুলোকে থেকে বাঁচার জন্য। নেক্সট, হু ইজ লিপিজ ক্লাসমেট। দেখো, লিপির ক্লাসমেটকে সুজয় ইজ লিপিজ ক্লাসমেট। সুজয় হলো লিপির ক্লাসমেট।
সেটা কি রয়েছে, হোয়াট ডাজ সুজয় বাই অ্যাট দ্য ফেয়ার। দেখো সুজয় মেলাতে কি কেনে না, তো সুজয় বাইজ আ ডল অ্যান্ড আ মাস্ক অফ টাইগার অ্যাট দ্য ফেয়ার। তা দেখো মেলাতে একটা পুতুল কিনে এবং বাঘের একটা মুখোশ কিন্তু কেনে। নেক্সট যেটা কি রয়েছে, হাউ ডিড দ্য চিলড্রেন এনজয় দ্য ইভিনিং। দেখো ছেলেরা কিন্তু কিভাবে এনজয় করেছিল ইভিনিংটা। দেখো দ্য চিলড্রেন এনজয়েড দ্য ইভিনিং সিটিং অ্যারাউন্ড গ্র্যান্ডমা। দেখো গ্র্যান্ডমায়ের চারিপাশে বসে এবং হিয়ারিং স্টোরিজ এবং গল্প কিন্তু শুনে। ওকে, দেখো নেক্সট কি রয়েছে, নেক্সট রয়েছে দেখো বলছে রাইট 4 সেন্টেন্সেস অন ইওর ফেভারিট ফুড আইটেম। তোমার প্রিয় যে কোনো ফুড আইটেমের উপরে 4টি বাক্য লিখতে বলা হয়েছে। তুমি চাইলে কিন্তু নিচের হিন্টস কিন্তু ব্যবহার করতে পারো, ঠিক আছে। দেখো বলা হয়েছে ইওর, তাই কিন্তু তোমাকে কিন্তু লেখার সময় কিন্তু মাই লিখতে হবে। ওকে, দেখো কি বলা হয়েছে, মাই ফেভারাইট কথা অর্থ হচ্ছে প্রিয়, ঠিক আছে। মাই ফেভারাইট ফুড আইটেম ইজ চকোলেট কেক। দেখো আমার প্রিয় যে ফুড আইটেম সেটা হচ্ছে চকোলেট কেক। তাহলে দেখো 1 নম্বর বাক্য হয়ে গেল। 2 নম্বর বাক্যে কি রয়েছে, ইট টেস্ট সুইট অ্যান্ড রিচ। দেখো এর যে স্বাদ সেটা স্বাদটা কেমন, মিষ্টি এবং টক। দেখো মেকিং ইট পারফেক্ট ট্রিট ফর স্পেশাল অকেশন। দেখো এর স্বাদ দেখো মিষ্টি এবং টক হওয়াতে দেখো যে কোনো স্পেশাল অকেশনে কিন্তু এই খাবারটাকে কিন্তু দেখো একটা পারফেক্ট করে, একদম সুইটেবল করে, আদর্শ করে, উপযুক্ত করে, ঠিক আছে। অর্থাৎ যে কোনো অকেশনের জন্য এই খাবারটি কিন্তু একদম উপযুক্ত। নেক্সট কি বলছে, দ্য ফ্লেভার ইজ ডিলাইটফুল মিক্সড অফ চকোলেট অ্যান্ড ভ্যানিলা। দেখো এই যে চকোলেট কেক, এই যে চকোলেট কেক ফুড আইটেম, এর যে স্বাদ, যে স্বাদটা কেমন না, তো দেখো চকোলেট এবং ভ্যানিলার যে সংমিশ্রণ, দেখো মিক্স বলা হয়েছে, দেখো একদম উপযুক্ত সংমিশ্রণ। দেখো হুইচ মেক্স এভরি বাইট ডেলিশিয়াস। দেখো যার ফলে প্রত্যেকটা কামড় কিন্তু একদম সুস্বাদু করে তোলে। নেক্সট কি বলা হয়েছে, দ্য কেক ইজ ইউজুয়ালি আ ডিপ ব্রাউন কালার। দেখো এই যে চকোলেট কেক এর কিন্তু সাধারণত যে কালার বা রং সেটা হচ্ছে কি না, তো ডিপ ব্রাউন কালার, ঠিক আছে। তো একটা গাঢ় ব্রাউন কালার হবে। দেখো এখানে ইউ হবে একটা COLOUR, এই ইউটা আমার টাইপ করতে মিসিং হয়ে গেছে। এখানে কিন্তু তোমরা কিন্তু ইউ কিন্তু মনে মনে বসিয়ে নেবে, ঠিক আছে। দেখো এই কেকের কালার কি না, তো সাধারণত গাঢ় ব্রাউন কালারের হয়। ওফেন টপড উইথ ক্রিমি হোয়াইট ফ্রস্টিং। কিন্তু এই কেকের কিন্তু উপরের দিকে দেওয়া থাকে কি সাদা রঙের একটা ফ্রস্টিং দেওয়া থাকে, অর্থাৎ দেখো কুয়াশার মতো কিছু একটা দেওয়া থাকে যার কালার হচ্ছে সাদা। দেখো মেকিং ইট লুক অ্যাজ গুড অ্যাজ ইট টেস্ট। দেখো তার ফলে কি হয়, শুধু স্বাদ না, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়। দেখো আশা করি বোঝা গিয়েছে। দেখো এই হচ্ছে একটা দেখো প্রশ্নপত্রের নতুন একটা সেট, যেটা কিন্তু তোমাদের ভালো লাগবেই লাগবে। দেখো এই ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ বলে মনে হয় থাকে, একটি লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। দেখো তোমাদের সাপোর্ট কিন্তু আমার অবশ্যই চ্যানেলটাকে আগিয়ে নিয়ে যেতে কিন্তু অবশ্যই প্রয়োজন। তাই অবশ্যই কিপ সাপোর্টিং মি বাই সাবস্ক্রাইবিং মাই চ্যানেল। ভালো থেকো, সুস্থ থেকো।